আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের সকল সম্মানিত দর্শকদের শুভেচ্ছা, আন্তরিকতা এবং মাহে রমজানের মুবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই বেকু ভাইয়ের ভাঙাচোরার সর্বশেষ এবং সর্বপ্রথম রবিনটেক্স এই প্রতিষ্ঠানের ভাঙাচোরার কার্যক্রম দেখাতে আমি আলমগীর মোল্লা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন বেকু ভাইয়ের এক্সকেভেটর রেডি হচ্ছে কাজ করার জন্য এবং আপনাদের এই ভবনটা ইনশাল্লাহ বেকু ভাই এইবার ভাঙতে যাচ্ছে। বেকু ভাই কার্যক্রমের বরাবর একটা কনসেপ্ট আপনারা জেনে থাকবেন, সেফটি ফার্স্ট। এবং সেফটি ফার্স্ট সেই কনসেপ্টকে কেন্দ্র করেই কিন্তু বেকু ভাইয়ের সমস্ত টিম ঠিকমতো একদম সম্পূর্ণ ইকুইপমেন্ট রেডি করে তাদের যার যার প্রোটেকশন কাপড় চোপড় সবকিছু ঠিকঠাক করে কিন্তু কাজ আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে। দর্শক আপনাদের অনেক বেশি ভালোবাসা, সমর্থন এবং আপনাদের দোয়ায় বেকু ভাই উত্তর প্রতিদিন নতুন নতুন কাজ এবং নতুন নতুন কাজের সাথে একত্রীভূত হয়ে কিন্তু দেশব্যাপী কার্য পরিচালনা করে যাচ্ছে। দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বেকু ভাইয়ের সর্বশেষ কাজের অবস্থা, অর্থাৎ ঢাকার গাউসিয়া বুলতা গাউসিয়া অঞ্চলের রবিনটেক্স গ্রুপ, এই রবিনটেক্স গ্রুপের একটা ভবন আমরা ভাঙতে যাচ্ছি। এই ভবনটা মূলত একটা বড় স্টোর ওয়্যার হাউস, যেটা নাকি এই অনেক জিনিসপত্র রাখা থাকতো এবং বিভিন্ন কাজে এটা ব্যবহার হতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাইপ দেখা যাচ্ছে। এই পাইপগুলো মূলত পানি এবং গ্যাসের পাইপ, যা কিনা আমাদের বেকু ভাই টিমের এক্সকেভেটর ড্রাইভারদের কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ এখানে অপেক্ষা করতেছে। অর্থাৎ এইখানে হচ্ছে কম্প্রেসার পাইপ, ওইখানে হচ্ছে পানির পাইপ, পার্শ্ববর্তী এই ভবনটা কিন্তু ভাঙতে হবে। দর্শক ভবন ভেতর থেকে দেখানোর চেষ্টা করব, দেখলে হয়তো আপনাদের সামান্য ভালো লাগবে যে আমরা আমাদের কাজটা আসলে কিভাবে করতেছি। আমাদের সবসময় দেখতে পাচ্ছেন আমরা আমাদের সাইনবোর্ডগুলো কিন্তু সব জায়গায় ছড়ানো আছে, অর্থাৎ নিরাপত্তাই প্রথম। আমরা এই ভবনটাকে ভাঙতে যাচ্ছি। বেশ বড় একটা ভবন ছিল এবং এটা ছিল মূলত জেনারেটর রুম এবং এর সাথে আরও কিছু হেভি যন্ত্রপাতি একসাথে কাজ করত, যা কিনা এখন তারা তাদের নতুন ভবন নির্মাণের প্রয়োজনে এখন এটাকে ভেঙে ফেলবে। দর্শক আপনারা জেনে থাকবেন বেকু ভাই কিন্তু পুরনো ভবন শুধু ভেঙে দেয় তাই নয়, নতুন ভবন কিন্তু গড়েও দেয়। দর্শক একটা ভয়াবহ জিনিস দেখাই, এই ভবনটার ভেতরে কিন্তু এই যে এরকম একটা টাঙ্কি আছে এবং এই পাশেও কিন্তু এরকম একটা টাঙ্কি আছে। অর্থাৎ আমি যে জায়গাটার উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বেশ গভীর একটা টাঙ্কি আছে। অর্থাৎ যে কোনো ফ্যাক্টরির ওয়্যার হাউসগুলো কিন্তু অনেক বেশি প্রকৌশল জ্ঞান নির্ভর হয়ে থাকে, কেননা এই জিনিসগুলা অনেক মাল্টিটাস্কিং ওয়েতে তারা কাজ করে থাকে, অর্থাৎ বহুমুখী কাজের জন্য ভবনগুলো তৈরি করা হয়ে থাকে। দর্শক ভবনটা অনেক উঁচু এবং পুরোটা আরসিসি এবং পাথর দিয়ে করা। আমরা এই ভবনটাকে ভাঙতে এসে যথেষ্ট চিন্তা করতে হয়েছে এবং আমাদের ইঞ্জিনিয়ার টিম কিন্তু এখানে আনার ব্যবস্থা করা লাগছে, কারণ বেকু ভাই টিম সবসময় চেষ্টা করে সুপরিকল্পিত কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার টিম এখানে ইন্সপেকশন করার পরে তারা কিন্তু সিদ্ধান্ত দিছে যে এই কাজটা করাটা যথেষ্ট মুশকিল এবং কঠিন হবে, কেননা ভবনটার চারপাশে এইরকম পাইপ এবং গ্যাস লাইন এবং ইলেকট্রিসিটি, পাশাপাশি আরও ছোটোখাটো অবকাঠামো থাকার কারণে এই জায়গাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং ঝামেলাপূর্ণ। দর্শক দেখতে পাচ্ছেন এইটাও একটা ড্রেনেজ সিস্টেম, এইটাও একটা ড্রেনেজ সিস্টেম। আমাদের এই ভবনটার সাথে এরকম একটা ড্রেনেজ সিস্টেম আছে। অর্থাৎ এই ড্রেনেজ সিস্টেমটা আমরা পরবর্তীতে আলোচনা সাপেক্ষে এবং পরিকল্পনা সাপেক্ষে ইঞ্জিনিয়ারদের সাথে সমন্বয় করে ভাঙতে যাচ্ছি ইনশাল্লাহ। তো এই হচ্ছে এই একদম ভবনের ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরোটাই কিন্তু ড্রেনেজ। এই ড্রেনেজের উপরে আমরা প্রোটেকশনগুলো দিয়ে নেব যেন ড্রেনটা না ভাঙে। আমরা এই ভবনটাকে ভেঙে ফেলবো, কিন্তু ইনশাল্লাহ এই প্রোটেকশনগুলো দিয়ে, অর্থাৎ এখানে বেশ কিছু টিন এবং আপনারা স্ল্যাব দেখতে পাচ্ছেন, আমরা এগুলো দিয়ে কিন্তু এই জায়গাটাকে কভার আপ করে নিব
এবং কভার আপ করে নেওয়ার পরে আমরা পর্যায়ক্রমে জিনিসগুলোকে ভাঙার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেকু ভাই টিম কাজ করতেছে দেখতে পাচ্ছেন। তো সব যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে আমরা এই দিকটা থেকে হয়তো শুরু করব ভাঙা। দেখি আল্লাহ পাক আমাদের কোন পর্যন্ত কাজ করার সুযোগ করে দেয়। দর্শক, ভাঙা গড়া হরদম বেকুভাই.com, এই ছিল বেকু ভাইয়ের প্রথম দিকের স্লোগান। এখনকার স্লোগান আরো চমৎকার, আরো ভালো, যা কিছু ভালো সবকিছুর সাথে বেকু ভাই। বেকু ভাই কাজের পরিকল্পনায় এবং পরিকল্পনা মাফিক সকল কাজের একটা সুনির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলী পরিকল্পনার সাথে কিন্তু কাজ করে থাকে। ফলে বেকু ভাইয়ের কাজ হয় অত্যন্ত সুনিপুণ, এবং সুনিপুণ কাজের পাশাপাশি বেকু ভাই সবসময় চেষ্টা করে কাজের গুণগত মান, কমিটমেন্ট এবং কাজের অক্ষয়তা নিশ্চিত করার জন্য। দর্শক, আমাদের ভাইরা এখন দেখতে পাচ্ছেন বাকেট খুলে হ্যামার লাগাচ্ছে, অর্থাৎ হ্যামার লাগানোর পরেই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমরা আমাদের হ্যামারটার সাথে একটু পরিচয় করাই আপনাদের। হ্যামারটা একটু দেখেন, এটা অনেক বড় সাইজের একটা হ্যামার, এবং স্ক্রিনে দেখলে হয়তো আপনাদের ছোট মনে হবে, কিন্তু বাস্তবতা কিন্তু বিষয়টা এরকম না। এটা উচ্চতার দিকে 6.5 ফিট হবে অন্তত, বা 7 ফিট হয়ে যেতে পারে উচ্চতায়। এত ওরে বাবা, আমার মাথার উপরে এটা কেন? আমি ভয় পাইছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হ্যামার লাগানোর কার্যক্রম। আমার মাথার উপরে চলে আসছিল হঠাৎ করে। তো আমাদের একজন ভাইয়ের সাথে কথা। ফজল ভাই কেমন আছেন? কেমন কাজ চলতেছে ভাই? যাক, ভালো আছে না? দেখতে পাচ্ছেন হ্যামার লাগানো চলতেছে। হ্যামার লাগানোটা যথেষ্ট ঝামেলার একটা কাজ, অর্থাৎ ব্যালেন্স ঠিক না থাকলে এটা এদিক দিয়ে ওদিক দিয়ে আসবে না, এবং একটু উপরে একটু নিচে অনেক মেধা খাটানো লাগে আর কি। অন্যদিকে দেখতে পাচ্ছেন বেকু ভাই টিমের কাজ এখন পর্যন্ত শুরু হয় নাই, তবে কাজের যে একটা রব, একটা উৎসবমুখর পরিবেশ, সেটা কিন্তু আমরা এখন ফিল করতে পারতেছি। দর্শক, অনেক বড় এই ফ্যাক্টরিটা। এখানে পর্যায়ক্রমে কাজগুলো সাজাতে হচ্ছে, এবং কাজগুলো সাজাতে যে বেকু ভাই টিমের কিন্তু যথেষ্ট সময় লাগতেছে, কারণ একই সাথে ফ্যাক্টরি প্রতিষ্ঠানের অন্যান্য যে সকল কাজ সেগুলো তারা তাদের মতো করতেছে, পাশাপাশি বেকু ভাই টিমের সদস্যরা তারা তাদের কাজ করতেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু কাজ করার বেলায় রবিনটেক্স কর্তৃক নিয়োজিত যে সকল ইঞ্জিনিয়ার আছে তাদেরকে সাথে নিয়ে কাজ করা লাগতেছে, অর্থাৎ প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা এইখানকার ইঞ্জিনিয়ারদের সাথে সমন্বয় করে কাজ করতেছি। বিধায় আমাদের যেটা হচ্ছে যে আমরা নিজেদের পছন্দ মতো, নিজেদের পরিকল্পনা মতো কাজ করার সুযোগ কিন্তু এখানে নাই। তবে হ্যাঁ, কাজের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন পর্যন্ত আমরা খুব ভালো স্বাচ্ছন্দ্যের সাথে কাজ আগাতে পারতেছি। এখন দেখি মহান আল্লাহ পাক আমাদের কত দূর পর্যন্ত কাজ করার তৌফিক দেয়। তবে এখন পর্যন্ত যথেষ্ট সন্তোষজনক অবস্থা। তো যাই হোক দর্শক, যারা এই মুহূর্তে লাইভ সেশনটা দেখতেছেন, সবার প্রতি বরাবরের মতোই আহ্বান, আপনাদের ভাঙা গড়া যে কোনো কাজের জন্য বেকু ভাই টিমের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা অন্য যে কোনো মাধ্যমে বেকু ভাইয়ের সাথে যোগাযোগ করলেই টিম পৌঁছে যাবে আপনার প্রত্যাশিত সাইডে। অর্থাৎ আপনার পুরনো ভবনটা প্রথমে ভাঙবে, ভাঙার পরে আবার নতুন করে গড়বে, নতুন করে গড়ার পরে এর সাথে নান্দনিকতা যা কিছু লাগে সমস্ত সেটআপ কিন্তু বেকু ভাই একাই দিতে চায়। অর্থাৎ আপনার প্রয়োজন শুধুমাত্র বেকু ভাইয়ের সাথে যোগাযোগ, বাকি কাজ ইনশাল্লাহ বেকু ভাই উঠিয়ে দিবে। তো দর্শক, এই ছিল আজকে সর্বশেষ। আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে আমাদের কাজের অগ্রগতি এবং কাজের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করব। কাজ করতে গেলে কখনো ভালো, কখনো মন্দ, কখনো একটু এদিক সেদিক হয়ে যায়, তবে প্রত্যেকটা বাজে সিচুয়েশন সুন্দর করে সামাল দেয় এবং এই কাজগুলোকে সামাল দিয়ে ওই কাজটাকে সুন্দরভাবে পুনর্গঠন করাই বেকু ভাইয়ের কাজের শৈল্পিকতা। তো যাই হোক দর্শক, আপনাদেরকে সর্বশেষ আমাদের সাইডের অবস্থা দেখানোর চেষ্টা করলাম, এবং
আপনারা সাইটটা ভালো মতো আরেকবার দেখে নেন, কারণ হয়তো আজকে এবং কালকের ভেতরে এই ভবনটা আর দেখা যাবে না রবিনটেক্সের এই প্রাঙ্গণে। এই ভবনটা ধূলিসাৎ হয়ে নতুন কোনো নির্মাণের দিকে চলে যাবে রবিনটেক্স এই প্রাঙ্গণ। তো যাই হোক দর্শক, এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও ক্লিপ নিয়ে হাজির হব নতুনভাবে, নতুন কোনো লাইভ সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, টেকু ভাই টিম পৌঁছে যাবে। দোয়া করবেন। বিদায় নিচ্ছে আমি আলমগীর মোল্লা। আর হ্যাঁ, রমজান মাস চলতেছে, সবার প্রতি একটা আহ্বান, মহান আল্লাহ পাকের দরবারে একদম নিজের খাস নিয়ত করে মন থেকে মহান আল্লাহ পাকের কাছে মাফ চাইবেন এবং যার যার দোয়া মহান আল্লাহ পাকের কাছে পেশ করবেন, যেন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। এই পর্যন্তই। রবিনটেক্স গার্মেন্টস থেকে বিদায় নিচ্ছে আমি আলমগীর মোল্লা। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।